তাই চলো শুরু থেকে শেষ পর্যন্ত থাকো আমার সঙ্গে, দেখি কেমন লাগে সেই ট্রেলারটি। সো লেটস প্লে। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। ও মাই গড, মানে এটা কি দেখছি আমি গাইজ, মানে সেই লেভেলের এডিটিং, সেই লেভেলের কালার গ্রেডিং, মানে কি করছে ভাই, অসাধারণ লাগছে। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস। তুফান তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাম। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে। পুরোই আগুন গাইজ, পুরোই আগুন, মানে এতটা সুন্দর লাগছে আর মনে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু একটা থ্রিল থাকছে, কিন্তু মানে আমাকে এমন ভাবে আটকে রাখছে ট্রেলারটা, মানে পুরোটাই কিছু একটা থ্রিলার ভাব আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে, মানে সেরা গাইজ সেরা। চলো আস্তে আস্তে আরো দেখি আমরা এটা। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে? কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। জাস্ট ওনার লুকটা একবার দেখো, একটা সুন্দর হালকা বড় বড় হালকা দাড়ি, খুব বেশি বড় না, নর্মাল একটু বড় দাড়ি, সঙ্গে ওই যে চুলের কাট, মানে লেভেলটা মনে হচ্ছে পুরো একদম গোসবাম্পস ভাই। সত্যি বলতে গেলে বাংলা ইন্ডাস্ট্রির কিং খান উনি, সত্যি কিং খান ভাই, আমি মন থেকে স্বীকার করছি কিং খান। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল, দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুকু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে। তো শুরুতেই বলি, মিমি চক্রবর্তী ও শাকিব খানের যে কেমিস্ট্রিটা, সেটা এই গান দুর্দান্ত লাগছে, কারণ দুজনকেই মনে হচ্ছে একদম সুপার ফিট, এবং দুজনের যদি লুকটা দেখো, লুকের মধ্যে একটা গ্লো ভাব রয়েছে, এবং তাদের দুজনের যে ড্যান্সের স্টেপগুলো, সেইগুলো ভাই অসাধারণ লাগছে, এবং দুজনকে একে অপরের সঙ্গে যতটা ভালো মানিয়েছে, জমে উঠেছে। সিআইডি আকরাম, হি উইল ফাইন্ড দ্য বাস্টার্ড। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। আমরা দেখতে পাই চঞ্চল চৌধুরীকে, খুবই সুন্দর কাজ করে উনি, তো এখানেও অসাধারণ কাজ করছে এখন পর্যন্ত। ট্রেলারে যতটা দেখলাম, ওনার ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে চলাফেরা সমস্ত কিছু কিন্তু অসাধারণ লাগছে। তুফান পোষ মানে না, পোষ মানায়। যথেষ্ট বড় ট্রেলার, কিন্তু তাও আমাদেরকে যেভাবে আটকে রেখেছে না, মানে ওই যে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত এখনো কিন্তু আমাকে আটকে রেখেছে, আর ওই যে থ্রিল ব্যাপারটা, ওটা কিন্তু ট্রেলারে এখনো রয়ে গিয়েছে। মানে সত্যি খুব অসাধারণ ট্রেলার করেছে, এটা বলতেই হয় এক কথায় 10 out of 10। কি চাও তুমি? মানে ভেবেই ভালো লাগছে যে এত পাওয়ারফুল ক্যারেক্টার, আর সমস্ত ক্যারেক্টারগুলো কিন্তু দেখো সেই লেভেলের ক্যারেক্টার। সে তুমি সাকিব খান বলতে পারো, চঞ্চল চৌধুরী বলতে পারো, মিমি চক্রবর্তী, আরিফিন শুভ যদি থাকে, নট শিওর, বাট আমি শুনেছিলাম যে আরিফিন শুভ থাকছে ভিলেন হিসেবে, তো উনি যদি থাকেন, মানে সমস্ত ক্যারেক্টারগুলো সেই লেভেলের পাওয়ারফুল। মানে ভাবা যায় কি আসছে ভাই কোরবানি দে, মানে ভেবে অবাক লাগছে যে রাইহান রাফি ভাই কি আনতে চলেছে আমাদের জন্য। পুরো সিনেমা হল ব্লাস্ট করে যাবে, যে লেভেলের অ্যাকশন থাকবে, যে লেভেলের গেট আপ, যে লেভেলের ভিএফএক্স, বাংলা সিনেমা ভাই এইরকম হচ্ছে ভাই, ভেবে অবাক লাগছে। একটা যদি সুযোগ পাই, তুফানকে খেয়ে দেবো স্যার। সো এই ছিল আজকের ভিডিও, জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি এবং এই ট্রেলারটি, কমেন্ট করে অবশ্যই জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।